আসসালামু আলাইকুম। দূর দূরান্তে সবাই আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। ভালো না থাকলে তো আপনাদের সাথে কথা বলতে পারতাম না। তবে আমি বেশি কিছু বলতে চাই না। প্রতিদিনকার আমাদের একটাকে দিক থাকে যে কি আসলে আমরা কি করি তার উপরে কিছু বলা হয় অথবা কোনো দৃশ্য দেখানো হয়। তো যাই হোক, পুরা কথা না, কথা হলো যে আমাদের মাঠে ধান, ওই যে ধান এসে গেছে, কিন্তু ফলন ভালো মতন হবে না। ফলন না হলে তো আমাদের ব্যবসা হবে না, আর ফলন না হলে আমরা মানে টাকার রেটটা সরকার বানছে নাকি শোনা যায় 36 টাকা। তো 36 টাকা যদি ধান কাঁচা কিনলি তো তবু অবশ্যই কৃষক একটু ঘুরে দাঁড়াতে পারত। কৃষকের ঘুরে দাঁড়ানো মানে দেশ কিন্তু ঘুরে দাঁড়াতো। তো দেশ ঘুরে দাঁড়াতে গেলে কৃষকও ঘুরে দাঁড়ানোর মতন ব্যবস্থা করতে হবে। শুধু কৃষক মারলে কিন্তু দেশ হবে না। যে যেখানে লুটপাট করে খাচ্ছেন খান, সেটা কথা না। কথা হলো যে কৃষকের জন্য এতটুকু হলেও চোখ দেন। সব কিছু কৃষকের জিনিস যারা কৃষক কিনতে যায় কৃষি কাজের সম্পূর্ণ জায়গার রেট কিন্তু বেশি লাগে। আমাদের কীটনাশক কিনতে বেশি লাগে। ওই আপনি হলো মানুষ নিতে হয়, যে কাজের মানুষ, তার রেট বেশি। আর বিশেষ করে কীটনাশকের দামই তো বেশি। সার খোল যেগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি। মানে আমরা খাও পাই না, সবাই তো দানা করে ঋণগ্রস্ত হয়ে যায়। তো এ তো যদি ঋণগ্রস্ত হয় তাহলে তো এনজিওওয়ালারাও বড় লোক হয়ে যায়, আর এনজিওওয়ালা তো দিতে দিতে সব সাধারণ লোকের শেষ হয়ে যাবে। তো এই সাধারণ লোক বাঁচানোর মতন কোনো ব্যবস্থা নিতে হবে। যারা আসো তারা কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যে আসলে কৃষকের কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। কৃষকের দিকে নজর না দিলে আপনারা কেউই সামনে আগাতে পারবেন না। তা আমি অন্য কিছু তো বলি না, যে কৃষকের কথাটা বলাই আমাদের বাংলাদেশের প্রধান দেশ কৃষি দেশ। তো এই কৃষকের দিকে চোখ না দিয়ে শুধু সবাই নিজেদের দিকে চোখ দিতে হবে না। তবে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ।